আরেকটি তো আজকে আম্মু ছোটো মাছ রান্না করবেন, চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যা যা লাগে ছোটো মাছের জন্য সব কিছু দিয়ে বসিয়ে নিয়েছেন। তো এখানে এবার দিয়ে দিবেন সাতকরার কুসা। তো সাতকরার কুসা দিয়ে কিন্তু আমরা ছোটো মাছের চচ্চড়ি বেশি খেতে পছন্দ করি। তো আপনারা কিন্তু সাতকরার কুসা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বেশি একবার ট্রাই করবেন। তো এটা কিন্তু সিলেটের মানুষরা একটু বেশি পছন্দ করে। তো এবার এগুলো দেওয়ার পর পরবর্তীতে আম্মু সব মশলা একসাথে দিয়ে আর মাছটাও দিয়ে দিয়েছিলেন। তারপর পরিমাণ মতো তেল দিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নিলেন। তো আম্মু কিন্তু প্রায় সময় মাখিয়ে রান্না করেন। তো আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রায় সময় এগুলো মেখে যে কোনো কিছু রান্না করি মেখেই রান্না করে ফেলি। তো মেখে মাখিয়ে রান্না করলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো মাখা হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু সময় নাড়া করে এখন এগুলোকে চুলায় বসিয়ে দিবেন। তো চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। এর কিছু সময় পর ঢাকনাটা ওঠানোর পর দেখেন আমাদের তরকারিটিতে পলো করছে। তো এখন এবার চারপাশটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো কিছু সময় এভাবে নাড়াচাড়া করার পর এখন আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলেন। তো এর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো দেখেন আমাদের ছোটো মাছের চচ্চড়ি কিন্তু রান্না হয়ে গেছে। তো ভিডিও শুরুর দিকেই কিন্তু বলেছিলাম যে এগুলোর মাখিয়ে রান্না করলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন আমাদের তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। তো এখানে আমাদের ভাত খেতে বসে পড়েছি, কারণ আমাদের দুপুরও হয়ে এসেছে। তো এগুলো দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতেও কিন্তু একটু বেশি মজা। তার মাঝে এখানে আছে সাতকরা কুসা, যেটা আরও বেশি মজা লাগে আর খাবার একটা অন্যরকম টেস্ট বাড়ায়। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাইবা। আর যদি নতুন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আল্লাহ হাফেজ।